হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি টেন্সে ব্যবহৃত যে 12টি সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। এর আগে আমি একটি কথা বলে নেই যে আসলে আমাদের এই যে টেন্স, যারা এখনো 12টি টেন্স ক্লিয়ার করতে পারেননি, এর আগের ক্লাসে দেখে আসুন। আমি কিভাবে বলেছি যে প্র্যাকটিস করতে হবে, কিভাবে প্র্যাকটিস করলে আপনার এই টেন্স 12টি মনে থাকবে, সেই প্র্যাকটিসটা করে নিন। এরপরে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা শিখতে পারি। তাহলে চলে আসি আমাদের যে ক্লাসের মধ্যে। আমি এখানে 12টি সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সগুলোর মধ্যে যে 12টি টেন্স বিদ্যমান। যেমন প্রথম যে সেন্টেন্স, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এরপর হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়িতেছে। হি হ্যাজ রিড, এখানে উচ্চারণটা কিন্তু রিড হবে না, কারণ আমরা একটা কথা বলে নিই, যখন রিড প্রেজেন্ট ফর্মে থাকে, ঠিক আছে, যখন রিড প্রেজেন্ট ফর্মে থাকে তখন সেটাকে পড়া হবে রিড। আর প্রেজেন্ট পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপলে আইসা পড়বে কি রেড, রিড, রেড, রেড। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই যে রিড শব্দটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই রকম। তো উচ্চারণের সময় ভিন্ন রকম উচ্চারণ করতে হবে। প্রথমে প্রেজেন্ট ফর্মে থাকলে সেটাকে উচ্চারণ করব রিড, এরপরে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপলে থাকলে সেটাকে বলবো রেড, রিড, রেড, রেড। এবার আসুন, সে একটি বই পড়িয়াছে। হি হ্যাজ রেড আ বুক, সে একটি বই পড়িতেছে। 1 ঘন্টা যাবত একটি বই পড়িতেছে। তাহলে কি হবে? হি হ্যাজ বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার। এরপরে হয়ে গেল আমাদের এই যে 4টি টেন্সের, প্রেজেন্ট টেন্সের 4টি হয়ে গেল। এরপরে আসি ফার্স্ট টেন্সে। ফার্স্ট টেন্সে দেখা যাচ্ছে যে লেখা হয়েছে কি হি রিড আ বুক। সেখানে যদি এরকম কোনো সেন্টেন্স দেখেন, অনেকে মনে করবে সেটা ভুল। যদি আমরা এই সেন্টেন্সটাকে ভালোভাবে উচ্চারণ করে পড়তে পারি তাহলে ভুল ধরা পড়বে না। কারণ এখানে বলতে পারবো যে হি রেড আ বুক। যখন রেড বলবো তখন আমরা বুঝতে পারবো সেটা পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে কি বলতে পারে? হি রেড আ বুক, সে একটি বই পড়িয়াছিল। হি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়িতেছিল। হি হ্যাড রিড আ বুক, হি হ্যাড রেড আ বুক, সে একটি বই পড়িয়াছিল। হি হ্যাড বিন রিডিং আ বুক ফর 2 hours, অর্থাৎ সে একটি বই 2 ঘন্টা যাবৎ পড়িতেছিল। ঠিক আছে, এরপরে আমরা আসবো পাস্ট টেন্সের 4টা শেষ। এখন আসি ফিউচার টেন্সের 4টা। হি উইল রিড আ বুক, সে একটি বই পড়বে। হি উইল বি রিডিং আ বুক, সে একটি বই পড়িতে থাকবে। হি উইল হ্যাভ রেড আ বুক, সে একটি বই পড়িয়া থাকবে। হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ রিড আ বুক, সে একটি বই পড়িয়া থাকবে। হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত একটি বই পড়িতে থাকবে। এ হলো 12টি সেন্টেন্স। এই 12টি সেন্টেন্স আমরা প্রত্যেকটিকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি সেই বিষয়ে একটু বলবো। যেমন দেখেন, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি যে সাবজেক্টের পরপরে মূল ভার্ব থাকে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়।
সেই হিসাবে আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতেছি সেখানে দেখা গেছে হি রিডস আ বুক, অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে কি বসাতে হবে? ডাজ নট। একটা কথা বলে দেই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করা লাগে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ নিয়ে আসা লাগে। তো নেগেটিভ করতে ডু নট অথবা ডাজ নট, ইন্টারোগেটিভ করতে গেলে ডু অথবা ডাজ। যেমন আমরা এই সেন্টেন্সটাকে প্রথমে নেগেটিভ করি, তাহলে নেগেটিভ করলে কি হবে? হি ডাজ নট আ বুক। কি হলো? এটা নেগেটিভ হয়ে গেল। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, ভার্বটা দেখলে আমরা বুঝতে পারি, সাবজেক্ট এবং ভার্ব দেখলে বুঝতে পারি সেখানে সেটা কি ফার্স্ট পার্সনে পড়ছে না সেকেন্ড পার্সন না থার্ড পার্সনে। যেমন আমরা দেখতেছি হি রিডস আ বুক, অর্থাৎ সে একটি বই পড়ি, কিন্তু সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা কি বসাবো? ডাজ নট। যদি ফার্স্ট পার্সন অথবা অন্য কোনো পার্সন হতো, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন প্লোরাল হতো, সেখানে কিন্তু আমরা ডাজ নট বসাতাম না, সেখানে বসানো হতো ডু নট। যেমন যদি বলা হয় আমি একটি বই পড়ি, তাহলে কি হবে? আই রিড আ বুক। ঠিক আছে? এখন যদি বলি আমি একটি বই পড়ি না, তখন সেখানে হয়ে যাবে আই ডু নট রিড আ বুক। ঠিক আছে? নেগেটিভ করার সময় আমরা কি বসাতে হবে? ডু নট অথবা ডাজ নট। ডাজ নট বলবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা ডাজ নট বসাবো। আর অন্যান্য সব ক্ষেত্রে ডু নট আমরা বসাতে পারি। মনে রাখতে হবে যে এখানে লিখি নাই, রিড আ বুক। মনে রাখতে হবে যে যদি ডাজ নট হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের পরপরে যদি ডাজ বসে যায়, তখন কিন্তু মূল ভার্বের সাথে যে এস অথবা ইয়েস আছে সেটা উঠে যাবে, সেটা প্রেজেন্ট ফর্মে আসবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি হি ডাজ নট রিড আ বুক। আর এখানে কিন্তু এমনিতেই অক্সিলারি মানে মূল ভার্বের শেষে কোনো এস বা ইয়েস নাই। এরপরে সেন্টেন্সে আমরা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুইটা টেন্সে কিন্তু আমাদের যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, সেটা আমি প্রথমে বেশি আলোচনা করে নেই, এরপর অন্যান্যগুলো কিন্তু ইজিভাবে আমরা করতে পারবো। ঠিক আছে? এই 12টি টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুটি টেন্সকে কিন্তু আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের জন্য। আর বাকিগুলা কিন্তু ইজিভাবে করা যাবে, সেটা আমি পরে আলোচনা করতেছি। দেখেন, আমরা যদি এখানে আরো কয়েকটা সেন্টেন্স আমি লিখে নিই, তাহলে অবশ্যই ক্লিয়ার হতে আরো সহজ হবে। যেমন উই প্লে ফুটবল। ঠিক আছে? এরপরে এইটাকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে কিভাবে করব? তাহলে দেখব উই ডু নট প্লে ফুটবল। ঠিক আছে? এখন যদি ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় তখন কি করব? ইন্টারোগেটিভ করার সিস্টেম হলো প্রথমেই ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ বসবে। যেমন এখানে আমরা নিয়ে আসবো কি? ডু। ডু উই প্লে ফুটবল। দেখেন কিভাবে আমরা এটা করছি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। প্রথমে দেখতেছি যে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসিয়ে দিয়ে কিন্তু আমাদের নেগেটিভ করার আগে। আর ইন্টারোগেটিভ করার সিস্টেম হলো প্রথমেই ডু অথবা ডাজ বসাতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়।
সেরকম ভাবে আমরা যদি প্রথম যে সেন্টেন্সটা আছে সেটাকে যদি করতে যাই তখন কিভাবে করতে পারি? প্রথম সেন্টেন্সটাকে আমরা যদি করি তাহলে এটা কি হবে? যদি নেগেটিভ করি তাহলে হয়ে গেল হি ডাজ নট রিড আ বুক। এখন যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ডাজ হি রিড আ বুক। এখন যদি বলা হয় আই রিড আ বুক, সেটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই এবং ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে? অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ডাজ দিয়ে শুরু হবে এবং ডাজ নট নেগেটিভ করার সময় ডাজ নট বলবে, ইন্টারোগেটিভের সময় ডাজ দিয়ে শুরু করতে হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো অংশ হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সাবজেক্টের পরে ডু নট, নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে ডু নট, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর বাকি অংশ, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আসবে ডু বসিয়ে দিয়ে সাবজেক্ট, ডু আই রিড আ বুক, কি দিতে হবে? প্রশ্নবোধক অবশ্যই দিতে হবে। এভাবে আমরা কিন্তু কি করতে পারি? নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি কার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এরপর আমরা আসি পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই পাস্ট ইনডেফিনিট টেন্সের বেলায় আমাদেরকে এই বিষয়টাকে আরো একটু জানতে হবে যে সাবজেক্টের ভার্বের পাস্ট ফর্মগুলো আমাদের জানার প্রয়োজন। যেমন এখানে যে সেন্টেন্সটা আছে সেটাকেই লিখি, হি রিড আ বুক। এটা কিন্তু হয়ে গেল কি? এটা রিড না, রেড হয়ে গেল। কারণ আমি যে সেন্টেন্সটা লিখেছি সেই সেন্টেন্সের মধ্যে এই শব্দ দিয়ে আমরা বুঝতে পারবো, উচ্চারণের মধ্যে বুঝতে পারবো আসলে এটা আমাদেরকে ভুল নাকি শুদ্ধ। কারণ যদি বলে হি রিড আ বুক তাহলে বলবো এই সেন্টেন্সটা ভুল। যদি বলা হয় হি রেড আ বুক তখন মনে করবো সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। যদি কেউ উচ্চারণের সময় বলে হি রিড আ বুক তাহলে বলবো তার উচ্চারণ সঠিক, তার মানে সেন্টেন্সটা হয়নি। এখন যদি বলা হয় হি রেড আ বুক তাহলে বলবো তারটা সঠিক আছে। অর্থাৎ এটা কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স, ঠিক আছে। আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? ডিড নট, মনে রাখতে হবে শুধু ডিড নট। নেগেটিভ করার সময় হি ডিড নট, এখন আবার রেড থাকবে না, সেটা হয়ে যাবে রিড। হি ডিড নট রিড আ বুক। তাহলে আমরা এই যখন এই রিডকে পড়তে যাব তখন কিভাবে পড়বো? রিড রেড রেড, রিড রেড রেড। এখানে রিড বলতে বুঝি প্রেজেন্ট ফর্মে, রেড বলতে পাস্ট ফর্মে, আর আবার রেড বলতে আমরা বুঝি পাস্ট পার্টিসিপল। এখন এটাকে যদি আবার ইন্টারোগেটিভ করতে যাই তখন কি হবে সেটা অবশ্যই জানার দরকার। প্রথমে ডিড এসে পড়বে, ডিড হি, যেহেতু ডিড এসে পড়ছে সেটা হয়ে যাবে রিড। ডিড হি রিড আ বুক? ঠিক আছে। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স লিখি, যেমন দে প্লে ফুটবল। এই সেন্টেন্সটিকে এটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে নেই, প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল। এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এই প্লেড শব্দটা থাকার কারণে আমরা বুঝতেছি যে সেন্টেন্সটা কি?
পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি এটাকে যদি নেগেটিভ করতে যাই তখন কি হবে? দে ডিড নট, দে ডিড নট বসানোর পরে এই যে পাস্ট পাস্ট ফর্ম আছে সেটা প্রেজেন্ট ফর্মে আসবে, প্লে। দে ডিড নট প্লে ফুটবল। ঠিক আছে, এখন এটাকে যদি বলা হয় ইন্টারোগেটিভ করো, তাহলে আমরা লিখবো ডিড দে প্লে ফুটবল, ফুটবল। এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরকম ভাবে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারবো। আমি জাস্ট একটু সাধারণ ধারণা দিয়েছি, এখন আমরা যখন এগুলা প্র্যাকটিস করতে যাব তখন অবশ্যই বুঝতে পারবেন এখানে কিভাবে আপনি রূপান্তরণ করবেন। এরপরে আমরা আসি অন্যান্য যেইগুলা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আমরা জানতে পারলাম কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব। বাকিগুলি আমরা ইজিভাবে করতে পারবো। যেমন এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, এই যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বগুলোকে ওই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? সে একটি বই পড়ে না, হি ইজ নট রিডিং আ বুক। সে একটি বই পড়িয়াছে না, হি হ্যাজ নট রিড, হি হ্যাজ নট রেড আ বুক। সে 1 ঘন্টা যাবৎ একটি বই পড়িয়াছে না। নেগেটিভ করতে গেলে হি হ্যাজ নট, শুধু নট বসিয়ে দেবেন, হি হ্যাজ নট বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার। এরপরে এই যে সেন্টেন্সটা, এটা আমাদের আলোচনা হয়ে গেছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। আর এরপরে এটা, সে একটি বই পড়িতেছে না, তাহলে কি হবে? হি ওয়াজ নট রিডিং আ বুক। সে একটি বই পড়িয়াছে না, তাহলে কি হবে? হি হ্যাড নট রিড আ বুক। এরপরে হি হ্যাড নট বিন রিডিং আ বুক ফর 2 hours. হি উইল নট রিড আ বুক, হি উইল নট বি। সেই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। হি উইল নট বি রিডিং আ বুক, হি উইল নট হ্যাভ read a book, he will not have been reading a book for 2 hours. তাহলে আমরা কি করতে পারি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স গুলো একটু ব্যতিক্রম, আর বাকি সবগুলো একরকম। শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। এরপরে আসে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব। সেম সিস্টেমে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে ওই অক্সিলারি ভার্বগুলোকে প্রথমে নিয়ে আসবো এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ইজ হি রিডিং আ বুক, তাহলে কি হবে? ইজ হি রিডিং আ বুক। এরপরে হ্যাজ হি রেড আ বুক, হ্যাজ হি রেড আ বুক। আমরা এভাবেই করে ফেলতে পারবো। এরপরে এটা তো লিখতে পারি হ্যাজ হি বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার। অর্থাৎ অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে আমাদের এটা হয়ে যাবে কি? ইন্টারোগেটিভ। এখন আমরা এরকম ভাবে 10টা বাক্য তৈরি করে নেব। অর্থাৎ আমরা যদি লিখি 5টা সাবজেক্ট, ঠিক আছে, 5টা সাবজেক্ট লিখে এরকম ভাবে 10টি শব্দ লিখে বাক্যগুলোকে পরিবর্তন করব, করে সেগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে করা যায় প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের অনেক কিছু অর্জন হবে। ভয় পেয়ে লজ্জা পেয়ে কোনো লাভ নেই, আপনার শেখার প্রয়োজন, আপনি শিখতেন। যেভাবে শিখলে আপনার ভালো হবে আপনি সেভাবে শিখুন। এরপরে আমরা দেখি এখানে এই যে আমরা প্রশ্নবোধক
করেছি, অর্থাৎ ইন্টারোগেটিভ করেছি। আমরা এই ইন্টারোগেটিভ করতে গেলে সেটাকে কিন্তু মনে রাখতে হবে যে যে বলা হচ্ছে কি, ইজ হি রিডিং আ বুক, সে কি একটি বই পড়িতেছে, সেখানে কিন্তু কর অস্বীকার কি বোঝানো হচ্ছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে বা হ্যাঁ অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করা হয় তাহলে সেটাকে কিন্তু আমাদের আনসার করতে হবে। ইন্টারোগেটিভ করতে গেলে সেটা কিন্তু কি অর্থে ব্যবহৃত হয়, যেমন আমরা বলেছি কি, ইজ হি রিডিং আ বুক, সে কি একটি বই পড়ে। আর যদি কয় দীর্ঘিকার কি মানি হচ্ছে হোয়াট, সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। আর কর অস্বীকার কি বলতে আমরা বুঝি অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ, ঠিক আছে। যেমন এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ। প্রথম যে সেন্টেন্সটা সেটাও কিন্তু অক্সিলারি ভার্ব যুক্ত, যেমন ডাজ হি রিড আ বুক, তাহলে সেটাও কিন্তু অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ। তাহলে সেটার আনসার কি, সে কি একটি বই পড়ে। তাহলে সে এই ইংলিশটা কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, কর অস্বীকার কি, এটাকে কিন্তু কর অস্বীকার কি অর্থে ব্যবহৃত হয়েছে। কয় দীর্ঘিকার কি বলতে হোয়াট অর্থ ব্যবহৃত সেটা আমরা পরে আনসার করব। আমরা পরবর্তীতে আরো একটি নেগেটিভ ইন্টারোগেটিভ থেকে কিভাবে প্রশ্নটা করলে আনসার দিতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই রাখি, তবে এর আগে আমি কিছু কাজ দিয়ে নেই। আপনারা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, মুখে মুখে প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাদের অনেক উপকার হবে। সেই জন্য আমি কিছু কাজ দিয়ে নিই। আপনি সাবজেক্টে লিখে নেন হি, সি, ইট, দে, রহিম। এ হলো 5টি সাবজেক্ট। এই 5টি সাবজেক্ট এর সাথে আপনি আরো 10টি ভার্ব লিখে নেন আপনার মতো করে, সহজভাবে যেগুলাকে আপনি সহজ মনে করেন, সহজ থেকে শুরু করেন, কঠিনে যাওয়ার দরকার নেই। আপনি শিখেছেন রিড, লিখেন রিড, রাইট, প্লে, হ্যাঁ, গো, ডো, ঠিক আছে। এরপরে ইট, এরপরে সে, 2 4 6 7টা, হ্যাঁ। এরপরে আমরা লিখতে পারি লিখে দিই ফিড, এফ ডাবল ই ডি, ফিড, খাওয়ানো, ঠিক আছে। আমরা আরো লিখি, যেমন সি লিখতে পারি, হ্যাঁ। তাহলে 2 3টা 3টা 6টা 7টা 8, 2 4 6 7 8 9। আরেকটা কি লিখতে পারি আমরা, আমরা ওয়ান্ট লিখে দেয়, WANT, ওয়ান্ট অর্থ চাওয়া, ঠিক আছে। আপনি এগুলা দিয়ে কি করবেন, এই সাবজেক্টগুলা ব্যবহার করে আপনি প্রথমে 12টি টেন্সে গঠন করেন, এরপরে এগুলাকে আপনি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ প্র্যাকটিস করেন। দেখবেন আপনার বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক জানতে পারবেন। তো আমি শব্দগুলা বলে দিই, রিড, রাইট, প্লে, গো, ডো, ইট, সে। ফিড, ফিড অর্থ খাওয়ানো, সি দেখা, ওয়ান্ট অর্থ চাওয়া। এই শব্দগুলা ব্যবহার করে আপনি যদি নেগেটিভ করেন তাহলে কি হবে, অনেকগুলা হবে, অনেকগুলা। প্রথমে আপনি কি করলেন, প্রথমে আপনি টেন্সে রূপান্তরণ করলেন, এরপরে রূপান্তরণ করলেন নেগেটিভ, এরপর করলেন ইন্টারোগেটিভ। তাহলে এখানে একটাকে 3বার, অর্থাৎ গত ক্লাসে আমরা একটা হিসাব দিয়েছিলাম, এই 5টা দিয়ে যদি আমি 12টা করি তাহলে কি হবে, 5 12 60। 5টা দিয়ে 12টা করলাম, 5টা দিয়ে 12টা করলাম একটা ভার্ব ব্যবহার করে, তাহলে 5 12 60, 60 গুণ 10 মানে হলো 600। তাহলে আপনি টেন্স করলেন 6। এখন এটাকে নেগেটিভ করতে গেলে
আরো আসবে কত? 600, আরো 600, ইন্টারোগেটিভ করতে গেলে আরো 600। ঠিক আছে, অর্থাৎ 31800 হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে অ্যাসারেটিভ বর্ণনামূলক করবেন, এরপরে নেগেটিভ, এরপরে ইন্টারোগেটিভ। তাহলে দেখা যাবে যে 1800 সেন্টেন্স হবে। শুধু এটা মুখে মুখে প্র্যাকটিস, এখানে লেখার প্রয়োজন নেই। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের সেই ইংরেজির ফ্লুয়েন্সি আসবে, দ্রুত গতিতে কথা বলতে পারবেন। আজকের ক্লাস আমরা এখানে রেখে দিলাম। যদি আমার কাজগুলোকে আপনার ভালো লাগে, আপনি নিয়মিত কাজ করে যান, দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো করবেন।